নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আর এই বুলেটিনের শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠে আসছে। একেবারে গভীর রাতে বাইকে আসে দুষ্কৃতীরা। বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা দুষ্কৃতীদের। কিন্তু কারা এই ঘটনা ঘটালো? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে। গভীর রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ, বাইকে করে আসে দুষ্কৃতীরা বলে অভিযোগ। সঙ্গে রয়েছে প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্তর কাছ থেকে জানতে চাইবো, সুদীপ্ত, এই যে বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠে আসছে, কারা এই ঘটনা ঘটালো? এখনো পর্যন্ত সেগুলো কি কিছু জানা যাচ্ছে? কিভাবে এই ঘটনা ঘটলো? কাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো সোনিয়া, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে এবং ঠিক যে জায়গাটা পুলিশ ব্যারিকেড দিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেখেছে, ঠিক এই জায়গাটাতেই গতকাল রাত্রেবেলা 12টা নাগাদ, যেমনটা বলছেন এলাকার মানুষজন, এটি বিকট শব্দ শোনা যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে এই অভিযোগ উঠে আসে যে কেউ বা কারা এখানে আসেন এবং এই বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বৈশালী ডালমিয়া। এবং এই অভিযোগের ভিত্তিতে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে সেই সময়ে যে ডিউটি অফিসার ছিলেন তিনি কিন্তু এখানে আসেন। এখনো পর্যন্ত পুলিশেরা এখানে এসেছেন। এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটা জানা গেল, তারা বলছেন যে একেবারে ঠিক ওই 12টা থেকে 12টা 10 নাগাদ, এরকম একটা সময়, অ্যাপ্রক্স বলা খুব কঠিন, তারা বলছেন যে এই সময়েই কিন্তু এই বোমাবাজির ঘটনা ঘটেছিল। একটা বিকট শব্দ হয়। পরবর্তীতে যেটা দেখতে পান যে বাইকে করে আসা দুজন দুষ্কৃতী তারা কিন্তু পালিয়ে যান এবং এই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে এই এলাকার যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেখান থেকে কি কাউকে চিহ্নিত করা সম্ভব হয়েছে? সিসি ক্যামেরা ফুটেজ কি পুলিশের কাছে জমা পড়েছে এখনো পর্যন্ত? দেখো, যেটা জানতে পারছি যে এই মুহূর্তে যে সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত পুলিশের কাছে যায়নি। এখনো প্রথমে টেকনিশিয়ানরা আসবেন এবং তারপরেই কিন্তু এই ফুটেজ পৌঁছে যাবে পুলিশের কাছে, এমনটাই বলা হচ্ছে বৈশালী ডালমিয়ার বাড়ির তরফ থেকে। সোনিয়া। বেশ সুদীপ্ত। পুরো মনে হলো যে একটা পুরো বাড়িটাই ভেঙে পড়ে গেল। দুটো ছেলে নাকি এরকম ভাবে বোমা নিয়ে, মানে বলে বোমা বলে ওরা বুঝতে পারছে না, ওরা বলে যে বাইকে করে যেতে যেতে এরকম ভাবে আপনার বাড়ির দিকে কি ছুঁড়ে দিল। দিয়ে ছুঁড়ে দেওয়ার পরে বলে যে তারপরে আমরাও কিছু বুঝতে পারছি না, বললো খালি আগুন দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখতে পাচ্ছি, আর ডালা 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 আগুন এই বাড়ির ভেতরে আমার চলে গেল। মানে বাড়ি এত বড় বড় গোলা গোলা আগুন, মানে মনে হচ্ছে সিনেমা হচ্ছে, হিন্দি সিনেমা। তার কাঁটা আটকে গেল বলে তাই, এবার যদি তার কাঁটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না। এরকম বাস্ট হয়েছে যা বলার বাইরে। আমি তো দৌড়ে ম্যামের ঘরে ঢুকেছি, ভেবেছি কিছু তো হয়তো বাস্ট হয়ে গেছে ম্যামের ঘরে। তো এসে দেখছি না, ম্যামের ঘরে কিছু নেই। ম্যাম এদিকে চলে আসছে, স্যারও বসা ছিল, ম্যামের ছেলে উনিও বসা ছিল সাথে। তো এই দিকটাতে হয়েছে পুরো। তো ম্যামের ঘরটা অনেক জোরে আওয়াজ হয়েছে, একটাই আওয়াজ হয়েছে। এটা 11টা, 11:30, এবার 11:40 এরকম হবে আর।